সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে কিন্তু অনেক ভোরবেলা আমি উঠে পড়েছি। দেখো, একটু তো জোগাড় মাকে করে দিতেই হয় সকালবেলা উঠে। আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই, পেটে একটু কোনো একটা সমস্যা হচ্ছে। তার জন্য পেঁপে কাঁচকলা সব কিছু নিয়ে হাজির হয়ে গেছি। যখনই মানে শরীরটা একটু টালমাটাল খায়, তখনই আমার এইসব পেঁপে কাঁচকলা ঝোল টোল খেতে ইচ্ছা করে, না হলে কিন্তু আর কোনো সময়ই মনে হয় না। আর কাঁচকলাটা এনেছি একদম দেখো টাটকা টাটকা, কষ দেখেই বুঝতে পারছো। পেঁপেটা কেটেছি, তার মধ্যেও কষ লেগে গেছে, আর পেঁপেটাও কিন্তু একদম টাটকা ছিল। এইদিকে মা অলরেডি ভাত বসিয়ে দিয়েছে। আর এটা কি পাতা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। হ্যাঁ, অনেকেই চিনতে পারবে, আবার অনেকে চিনতে পারবে না। যাই হোক, এটা দিয়ে মা ওই ঝোলটা করবে। নাকি এটা দিয়ে ঝোলটা করলে, মানে ঝোলটা খেলে পেটের অনেক সমস্যা ভালো হয়। যদিও বা এই পাতা কিন্তু কাঁচাও খাওয়া যায়। কি সুন্দর রোদ উঠেছে। মা, ঠান্ডা কি পড়েছে মা? না না, একটু একটু ঠান্ডা পড়ছে, বাইরে ঠান্ডা, ঘরের ভেতরে গরম। সেটা হবেই। বাইরে একটা কুয়াশার ভাব রয়েছে, মনে হচ্ছে না ধোঁয়ার, এটা ধোঁয়া হয়ে না রয়েছে। কুয়াশা কুয়াশা সারাদিন, কালকেও ছিল। কালকে চারিদিকে ধোঁয়াও দিচ্ছিল, সেটা হলো। ও আজকে কি রান্না করেছো মা? বড়ার ঝাল, পেঁপে আলু ভাত। কাঁচকলার ঝোল। দেখি কেমন করেছো বড়া। এটা কি ডালের বড়া? হ্যাঁ, ডালের বড়ার ঝাল, এখানে আবার ভাজা রয়েছে। আর এর মধ্যে কি আছে? পেঁপে আলু কাঁচকলার ঝোল, থানকুনি পাতা দিয়ে। ও, খুব সুন্দর হয়েছে ঝোলটা। রয়েছে কালকে খেয়ে নিবি থানকুনি পাতা। ডালের বড়া কিন্তু হেভি টেস্ট লাগে, তাই না? ভাজা বড় বড় করে ভাজা। ডালের একরকম টেস্ট, ডালের বড়ার একরকম টেস্ট। ডাল তো ভালো লাগে, কিন্তু ডালের বড়াটা অসাধারণ লাগে। এক বাটি চলে এসছে ঝোল। এই দেখো, পেঁপে কাঁচকলার ঝোল। আর এখানে তো বড়া রয়েছে, বড়ার ঝালও রয়েছে, বড়া ভাজাও রয়েছে, যেটা আমি খাচ্ছি এখন। অসাধারণ সুন্দর খাবার আজকে, তাই না? আমার আগে ঝোলটা দিয়েও খায়, ডালটা পরে খাওয়া। আচ্ছা, এখান থেকে তোর সঙ্গে আমি কথা বলে যাই। ছাতা নিয়ে এসেছি, কিন্তু ছাতা খুলিনি, খুলেছিলাম, বন্ধ করে দিয়েছি। এই রাস্তাতে অনেকদিন বাদে যাচ্ছি। এসে গেছি আমরা। রোদের মধ্যে ঘুরে ঘুরে যেগুলো কাজগুলো করতে গেছিলাম, একটা কাজও হয়নি আজকে, শুধু শুধু ঘোরা হলো আর কি। তারপরে যখন গেছি, মা বললো এক মাসির বাড়ি ঘুরে আসি। এই ঘুরে টুরে চলে আসলাম বাজারের ওই দিক দিয়ে ঘুরে টুরে, কারণ একটা কাজে আমরা তোমার কি বলে ক্যালেন্ডার দেখিনি যে আজকে ছুটি ছিল, গুরু পূর্ণিমা ছুটি, জানি না। এখন মা চাদর, আমি বললাম বিছনা গুছিয়ে নেবো, এই যে মা বলে চাদর পাল্টাবে। মা আবার বাতিক আছে, বেশি দিন হয়ে গেলে মানে নোংরা হয়ে গেলে চাদর পছন্দ করে না, তাই জন্য এখন এই চাদর ফাদরগুলো পাল্টাবে। তবে একটা কাজ হয়েছে। কি কাজ তোমাদের দেখাচ্ছি।
যা আমার মায়ের পছন্দের কাজ। এই দেখো, এইটা হলো আমার মায়ের পছন্দের কাজ। একটু আলোটা ছাড়ো, কালারটা দেখতে দাও কেমন রং ধরেছে বলো। ওহো, এই এত বড় একটা পেঁপে নিয়ে চলে এসছে, পাকা পেঁপে। এইটা কি ভারী যে কি বলবো। ভালো হয়েছে, সলিড আছে এত, মানে একটু লম্বাটা তো ওই জন্য। এইসব করতে আমার মা রাস্তায় যায়, এমনি বলবে হাঁটতে চলো হাঁটতে চলো, হাঁটবে না। তোরা পলি পাস না। আর তারপরে যখন এই যে এতে যাব, কি বলে, এই এখন কোনো দরকারে বেরোবো, তখন মায়ের এইসব কিনতে ইচ্ছা করে। এবার বলো, কোনো দরকারি কাজে গিয়ে, দরকারি কাজ আজকে হয়নি সেটা ঠিক আছে, দরকারি কাজে গিয়ে এই ভারী ফারি এরকম হাতে করে নিয়ে বওয়া যায়? এগুলো বোঝার ব্যাপার নেই। আমার হাতে ছাতা, আমার হাতে ব্যাগ, আমার হাতে জলের বোতল, আমার হাতে এই সব আমার হাতে গুছিয়ে দেবে। আর নিজে নিয়ে আছে, কি নিয়েছে বলতো? মুড়ি নিয়েছে, 1 কিলো মুড়ি। এত বড় একটা ধুম্বুস মার্কা ব্যাগে 1 কিলো মুড়ি নিয়েছে। আমি ওই জন্য বলেছি, বাজারে এলে তুমি একটা মুড়ির প্যাকেট নিয়ে নেবে 1 কিলো, ব্যাস। বাজারে ব্যাগে ভরে নিলে বাজার ব্যাগ ভরতে হবে। মনে হবে যেন বাবা মা কত বাজার নিয়েছে, ব্যাস হয়ে গেল। কি ভারী এই ব্যাগটা নিয়ে নিয়ে। আমাকে দিবি না কেন? তোমার ওসব কি দরকার? তোমার দরকারি কাজে গেছে, দরকারি কাজ হয়নি বাড়ি চলে আসবো ঘুরে ঘাড়ে, তা না। হাতে হাতে বোঝা চাপে তারপর নিয়ে আসো। তুমি যখন বাজার করতে যাবো, বাজার করতে গিয়ে কি আবার ফল টল আনাতে দেয় নাকি, যে আমি ফল নিয়ে আসবো, বাজার নিয়ে আসবো, আমি মুটের মতন সব হাড়ে গলায় সব ঝুলিয়ে নিয়ে চলে আসো। একবারই বলে দেবে, টোটো ভাড়া করবে, বাড়ি অবধি বলে আমার দিয়ে যাবে। তাহলে খাজনার থেকে বাটনা বেশি হয়ে যাবে। অত দরকার নেই, অত বড় লোক হয়ে যায় একদম। রোজ দুটো দুটো করে আনতে গেলে সে আমাকে বাজার যেতে হয় আবার। দুটো দুটো করে বাজার আনাই ভালো, কি বলো? একবারে আলু পেঁয়াজ এই ওই সেই সবজি, তাও কালকে বলেনি, কালকে আলু পেঁয়াজ বাদ দিয়েছে, মানে আনা হয়েছে তার আগের দিন বলে, তাই জন্য বাদ দিয়েছে। শুধু সবজিও। আমরা কাজ বাজ করি, হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে তো, কাজ বাজ এখন যদি না শুরু করি। কটা বাজে বাবা এখন? আর একটু চালিয়ে দিন, আমার গরম লাগছে। কটা বাজে? 1:15। আর দেখে দেখে তো পুরো 1টা বাজে, 1:15 আবার কোথায়, পুরো 1টা বাজে। এখন যদি শুরু না করি আর শেষ করতে পারবো না, বুঝেছো? না কোথায় গিয়ে শেষ করবো, মানে কটায় গিয়ে আর কি, সেটা বোঝা যাবে না। তার জন্য এখন শুরু করে দিই। এমনিতে আমাদের বিকেল 4টে বাজে। এই ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়েছে, গরম ঠান্ডা এখন আর গরম কমবে না, সারা বছরই গরম থাকবে, তার মধ্যে একটু আধটু রাতের দিকে ঠান্ডা লাগবে, ওই গায়ে একটু চাপা দেবে, ব্যাস। সারাদিনে সোয়েটার মোয়েটার বার করতে হবে না, আর মনে হয় না এবছর। এমন হলো বিবাবল সোয়েটার। না না বাবা, ওরকম ঠান্ডা আর পড়বে না, সেই মার্চ মাসে পড়লো, পড়বে না পড়বে না। বিছানা একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে, বিছানা কমপ্লিট। এবার ঝাড়ু দিতে চলে এসছে।